আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ। কিন্তু আমাদের ডক্টর ইউনূস সাহেব দাবি করেছেন এক ইন্টারভিউতে যে ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো। কিন্তু পরিস্থিতি সেরকম মনে হচ্ছে না। পরিস্থিতি বোঝাচ্ছে উল্টো। কারণ ভারত এখনো ইউনূস সরকারের সমালোচনা করছে। গতকাল শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বাংলাদেশের সমালোচনা করেছেন এবং তিনি তিনটি বিষয় উত্থাপন করেছেন বাংলাদেশ নিয়ে। প্রথমত, বাংলাদেশে হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, এবং তিনি বলছেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর এখন পর্যন্ত সফার 2374টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে 1254টি পুলিশ তদন্ত করেছে এবং তার 98%ই তারা খারিজ করে দিয়েছে রাজনৈতিক বলে, এবং এতে ভারতের অসন্তোষ। যদিও এই বিষয়টা নিয়ে এর আগেও কথা হয়েছিল এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। ভারতে মুসলিম সংখ্যালঘু নির্যাতন হয়, এটা সেটা তার দেশের ব্যাপার। এখানে নাক গলানোর কিছু নেই, কারণ এরা আমাদের নাগরিক। এখন 2 নম্বর যে সমালোচনা করেছেন রণদীপ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি বলছেন যে আইন শৃঙ্খলা বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, এবং এই কথাটা অবশ্য সত্য বলেছেন। কারণ আমাদের দেশে পুলিশ এখনো ঠিক হয় নাই, এখনো 1400 অস্ত্র যেগুলো লুট হয়ে গেছে এগুলো উদ্ধার করা যায় নাই। এবং তিনি 3 নম্বর যেটা বলছেন সেটা হলো বাংলাদেশে তারা চান অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু অংশগ্রহণ বলতে সকল দলের অংশগ্রহণ তিনি বুঝিয়েছেন, তিনি কোনো নাম বলেননি। কারণ অলরেডি আওয়ামী লীগকে বাদ দেওয়ার, 14 দলকে বাদ দেওয়ার একটা পায়তারা চলতেছে। এখন দিল্লির কথাবার্তায় বোঝা যাচ্ছে তাদের অবস্থান ওই আগের মতোই আছে, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর যে অবস্থা ছিল সেটা এখন সে অবস্থায় আছে। এবং ভারত দাবি করেছে তারা সংখ্যালঘু নির্যাতনের বিচার চায় তারা, এবং তারাও বলছে যে উগ্রপন্থীদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে ইউনূস সাহেব ক্ষমতায় বসার পর শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে, ফাঁসির আসামি থেকে শুরু করে একদম গরুচোর পর্যন্ত অনেকেই বেরিয়ে গেছে। এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি নিজেও স্বীকার করেছেন যে এগুলো নিয়ে তারা একটু অস্বস্তিতে আছেন। এখন আরেকটা বিষয় যেটা তারা বলছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন যেটা ভারত দাবি করেছে, এটা শুধু ভারত নয়, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ সবাই চায় যে সকল দলের অংশগ্রহণ হোক। এবং ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ অলরেডি বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের সাথে মিটিং করে তারা জানতে চেয়েছে যে সকল দলের অংশগ্রহণ থাকছে কিনা। এখন তলে তলে আওয়ামী লীগকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, এটা সবাই জানে, এবং সরকার স্পষ্টভাবে কিছু বলছেন না। ইউনূস সাহেব বলছেন যে হ্যাঁ এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, তারা নির্বাচনে আসবে কিনা। আবার পরে কিন্তু দিয়ে বলতেছেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, মানে এটা তাদের ব্যাপার। এখন সবকিছুতে একটা কিন্তু থেকে যাচ্ছে। এখন ভারতের সাথে বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্প আছে, এটা নিয়েও ভারতের একটা টেনশন আছে যে কোন অবস্থায় যায়। অনেকগুলো গতি ধীর হয়ে গেছে। এখন এর আগে একটা মিটিং হয়েছে বাংলাদেশ এবং ভারতের, এবং এইগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং বাংলাদেশ বলছে যে যেসব সমস্যা আছে এইগুলো এটা আমরা ফাইন্ড আউট করে এটার একটা সমাধান তারা করবে। এখন আমরা যদি সবকিছুর বিচার বিশ্লেষণ করি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, তাহলে কি দেখব যে আসলে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো নেই, এবং এটা বাচ্চা পোলাপাইন বলছে। যদিও ইউনূস সাহেব বলছেন ভালো, এখন তিনি কেন ভালো বলছেন, এদিকে আমাদের ভিসা টিসা সব বন্ধ, কিন্তু তাইলে ভালো থাকলো কি করে?
এখন ইউনূস সাহেব দাবি করলেন ভালো, সেটা কি তিনি ভদ্রতা দেখাতে গিয়ে বললেন নাকি সত্যকে লুকালেন? এখন আমার কথা হচ্ছে যে প্রতিবেশী দেশ যেই হোক না কেন তার সাথে সুসম্পর্ক রাখা এটা প্রত্যেকটা দেশেরই দায়িত্ব। এখন এটা শুধু আমার একার দায়িত্ব না, ভারতের যেরকম দায়িত্ব বাংলাদেশেরও দায়িত্ব। কারণ দুই দেশের মানুষের সম্পর্ক অনেক ইম্পর্টেন্ট, এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আজকের নয়, যুগ যুগের সম্পর্ক এবং মানুষে মানুষের সম্পর্ক। সুতরাং রাজনৈতিক কারণে কোনো একটা ইস্যুর কারণে যাতে সেটা নষ্ট না হয়, মানে এইটি হচ্ছে প্রত্যাশা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।